আল্লাহ তাআলার তরফ থেকে আপনার উপরে শিলমোহর মেরে দেওয়া হয়েছিল যে আজকে যে বজ্রপাতটি পড়বে সেটা অমুক আব্দুল্লাহর উপরে পড়বে। কিন্তু পরক্ষণে মা এদিকে দোয়া করলো, যায় নামাজে দাঁড়াইয়া অথবা মা যে অবস্থায় আছে সন্তানের জন্য দোয়া করলো, সন্তানকে রক্ষা করার জন্য দোয়া করলো। বজ্রপাতটা হবে, টাড়ালটা পড়বে, এমন টাইম আয়েশা মায়ের দোয়া এবং টাড়াল সংঘর্ষ হয়ে গেল। তার মধ্যে ফেরেশতা আয়েশা আল্লাহর কাছে যাবে, ও আল্লাহ, এদিকে তো মা দোয়া করলো, এদিকে তুমি আদেশ দিলা, তোমার আদেশ এবং মায়ের দোয়া দুইটা তো সমন্বয় হয়ে গেল, দুইটা তো একত্রে হয়ে গেল, এখন কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বলেছি পৃথিবীর বুকে আমি তিনজনের দোয়া কখনো ফেলি না। এক নাম্বার হলো মায়ের দোয়া। অতএব মা যখন দোয়া করেছে তাহলে সেটা সন্তানের মাথায় পড়বে না, গিয়ে সেটা তাল গাছের মাথায় ফেলে, ঠিক কিনা? এই জন্য আপনারা দেখবেন কলা গাছের নিচে কখনো কখনো কাঁড়ালের জিনিস পাওয়া যায়, তাল গাছের মাথায় কখনো কখনো কি পাওয়া যায়? কাঁড়ালের জিনিস, শিল পাওয়া যায়। দেখিয়েন না হলে, আমি নিজে দেখেছি, আমার ঘরে আমার বাগানে একটা বেঞ্জাম গাছ ছিল, সেই বেঞ্জাম গাছের আগার মধ্যে কাঁড়াল পরে পুরোটা ছিঁড়ে গেছে। মা বাবার দোয়ার পাওয়ারে তো আপনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পরে ও সন্তান আমার, মুরব্বী বাবার, আমার যুবক ভাইয়েরা আমার, আপনার জন্য আপনার স্ত্রী কান্না করবে কিরকম জানেননি? উনি তো মারা গেল, মারা যাওয়ার আগে আমার বলেছিল কানের দুল কিনে দেবে, বলেছিল আমাকে গলার হার কিনে দেবে, বলেছিল আমাকে ওই কক্সবাজারের মধ্যে ইনানি বিচের মধ্যে ঘুরতে নিয়ে যাবে, বলেছিল আমাকে ওই মালদ্বীপের সুজন্য বর্ণচরের মধ্যে আমাকে ঘুরতে নিয়ে যাবে, এত সুন্দর সুন্দর জায়গা আমাকে ঘুরতে নিয়ে যাবে। আইরে এখন তো সেই মারা গেল, আমাকে কে ঘুরতে নিয়ে যাবে? আমাকে কে কানের দুল কিনে দেবে? আমাকে কে গলার হার কিনে দেবে? ঈদের কারণে, ঈদের আগে আমাকে কে মার্কেটে নিয়ে যাবে? মার্কেটিং করার জন্য কে টাকা দেবে? এটা নিয়ে সে কান্না করবে। কিন্তু আপনার আফসোসে একবারও আপনার বউ কান্না করবে না। তাহলে প্রথম নাম্বার বলেছিলাম কি? আয়া এইভাবে আপনার ঠাড়ালটা আল্লাহ এবং মায়ের দোয়ার কারণে ঠাড়ালটা নিজের মাথায় না পড়ে তাল গাছের মাথায় ফেলায়, সেটা হলো আল্লাহ তাআলা একমাত্র মায়ের দোয়ার কারণে। আর মা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি নিয়ে গেছো, তুমি সন্তান আমাকে দিয়েছিলাম, অতএব আল্লাহ তুমি তোমার কাছে আমি গছিয়ে দিলাম, আমার সন্তানের জীবদ্দশায় যত কিছু করেছে সব কিছু তুমি মা মাফ করে দাও। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, নবীর কাছে আসার পরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান, আমার মা বাবা ইসলাম গ্রহণ করে না, তারা এখনো পর্যন্ত মূর্তি পূজক। তখন ধর্ম ছিল না, তখন মূর্তি পূজাই শুধু ধর্ম ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান, আমার মা বাবাকে আমি অনেকবার ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু তারা দাওয়াত কবুল করল না। ইয়া রাসূলুল্লাহ, অতএব আমি কি আমার মা বাবার ভরণ পোষণ দিতে বাধ্য নই? সাহাবীর কথা শুনে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক একদম লাল টকটক হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়িয়ে গেল, বসা থেকে দাঁড়িয়ে বলতেছে, এখানে আসছো তুমি সাহাবী মারাইতেছো, আগে যাও, যেই মা তোমাকে জন্ম দিয়েছে, যেই বাবা তোমাকে লালন পালন করেছে, সেই মা বাবার হক তুমি মৃত্যুকাল পর্যন্ত তাদের সেই বরণ পোষণ দিতে তুমি বাধ্য বলেছেন, দায়িত্ব দিয়েছেন একজন, তিনি কে? মা বাবা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও হয়, তোমাকে ঘরের মধ্যে নির্যাতন যদি করে, তোমাকে সম্পত্তির ভাগ থেকে যদি বঞ্চিত করে, তাহলে তারা তাদেরকে আল্লাহ তাআলার হক তারা না দেওয়ার কারণে আল্লাহকে জবাবদিহিতা করবে। কিন্তু তোমার প্রতি যে মা বাবার যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, নিজের পরে মা বাবার সাথে শ্রদ্ধা আচরণ করবা, তোমরা যদি শ্রদ্ধা আচরণ যদি না করো, তাহলে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস করেছেন একজন, তিনি কে? দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ
বুকে মা বাবার যদি আপনি খেদমত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বৃদ্ধি করে দেবে, নেতা বানিয়ে দেবে। এই দেখেন আজকে দেখেন, আপনি দেখেন হাসনাত আব্দুল্লাহ, আপনি দেখেন মাসুদ ভাইয়ের কথা যদি বলি তাহলে এত ছোট ছোট এমপি আমাদের বাংলাদেশে আর কখনো দেখে নাই। একমাত্র এগুলো জনগণ এবং মায়ের দোয়ার কারণ হয়েছে, ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের দোয়া তাদের প্রতি আছে, ঠিক কিনা? সম্মানিত আমার প্রিয় হাজির, মা বাবার যদি খেদমত করেন তাহলে আল্লাহ তাআলা আরেকটি পুরস্কার দুনিয়াতে দিবেন। সেটা হলো যে আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে হজ করার মতো তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কারের নাম কি? সরাসরি হজ করার আপনাকে তৌফিক দিবে। আপনি যখন মা বাবার খেদমত করবেন, মা বাবার দিকে যখন একবার তাকাবেন, মা বাবার দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে নফল হজের সওয়াব দান করে, কবুল হওয়া হজের সওয়াব দান করে। এইভাবে এক পর্যায়ে আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের মধ্যে কথোপকথন হবে। রব্বুল আলামিন, তোমার বান্দা দীর্ঘদিন পর্যন্ত মা বাবার খেদমত করে আজকে সে হজের সওয়াব কামাই করেছে। হজের সওয়াবের কামাইয়ের কারণে তার সওয়াব আজকে পাহাড় পরিমাণ, উহুদের পাহাড় পরিমাণ হয়ে গেছে। ও আল্লাহ, এবার তুমি একটু তাকে কুদরতি নজর তাকাইয়া তাকে সরাসরি হজ করার তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ। দেখবেন তখন বান্দা একদম গরিব হওয়ার পরও কোন একটা আল্লাহর বান্দার মাধ্যমে তাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করে। হাজারো উপমা আছে না? এরকম অনেক টাকা পয়সাওয়ালা দেখবেন কোন একটা হুজুরে নিয়ে গেছে, কোন একটা বুজুর্গ মুরব্বিরে নিয়ে গেছে, নামাজ পড়ে দৈনন্দিন নামাজ পড়ে এদেরকে নিয়ে গেছে, আছে না এরকম? 4 নাম্বার হলো আপনি যদি মা বাবার যদি খেদমত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুকালে কালিমা নসিব করবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা ছাড়া মৃত্যুকালে কালিমা নসিব হয় না রে বাবা, কালিমা নসিব হয় না রে। অতএব মা বাবার দোয়া ছাড়া, মা বাবার সাথে সদ্য আচরণ করা ছাড়া কেউ যদি দুনিয়া থেকে যায় তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। আমার আল্লাহ বললেন, কারণ কি? রিদুর রব্বি রিদুল ওয়ালিদাইন, সাক্তুর রব্বি সাক্তুল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে, আল্লাহ সন্তুষ্ট হয়। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে, তোমার অবশ্যই জাহান্নাম অবধারিত তোমার জন্য।